রহমতুল্লাহ। দেখেন, আমি যেটা বলতে চাই যে এভাবে এরকম চললে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা বিনিয়োগকারীদের। আজকে যে ট্রেড দেখলাম, ট্রেড ঠিকই 550 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, মার্কেটও 7-8 প্লাস, গতকালকেও মার্কেটটা প্লাস ছিল। দেখেন, এইভাবে চললে বিনিয়োগকারীদের তেমন ফায়দা হবে না। এখন টানা উত্থান দরকার, মিনিমাম 100-150 পয়েন্ট করে মিনিমাম 1 মাস টানা উত্থান দরকার। 50-এর উপরে, 50 পয়েন্টের উপরে প্রতিদিন উত্থান হলে পুরো 1 মাসের 20 কার্যদিবস মিনিমাম। এইখানে 20 কার্যদিবস যদি আপনার অ্যাভারেজ 50 করে সূচক প্লাস হয়, সেইখানে আপনার 1000 পয়েন্ট বাড়বে। খুব বেশি না, কিন্তু মনে হচ্ছে অনেক বেশি, তা না। কিন্তু 1 মাসে আপনি 20 কার্যদিবসের বেশি এমনিই পাচ্ছেন না, তাহলে 1000 পয়েন্ট বাড়বে। এখন যেটা হচ্ছে, এর দ্বারা বিনিয়োগকারীদের তেমন কোনো উপকার হবে না। এখন যদি হাইলি আপ ট্রেন্ডে যায়, মিনিমাম 1 মাস প্রতিদিন 100 পয়েন্ট করে বাড়তে হবে, বা 100 পয়েন্টের উপরে, বা 70-80-90 পয়েন্ট বাড়তে হবে। যদি এরকম হয়, তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, মার্কেটে টাকা আসবে, এবং বিনিয়োগকারীরা যে ক্ষতিটা 16 বছর সহ 8 মাসে চরমভাবে লুটপাট করা হয়েছে বিনিয়োগকারীদের অর্থকে, এইটা যেটা হয়েছে, এইটার কিছুটা রিকভার হবে। বিশেষ করে মাকসুদকে এইখান থেকে সরিয়ে যদি এইটা করা হয়, আরও বেশি ভালো হবে। আমি মনে করি ওভারঅল যেভাবেই হোক, যদি এইখান থেকে টানা উত্থান হয় এবং মিনিমাম 1000 থেকে 1500 পয়েন্ট টানা বাড়ে, তাহলে বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা বৃদ্ধি হবে, বিনিয়োগকারীদের ক্যাশ ক্যাপিটাল রিকভার হবে। কিন্তু এখন যেটা মার্কেট হচ্ছে, লেনদেন দেখলাম আজকে 550 কোটি টাকা, 8 পয়েন্ট বাড়ছে। দেখেন, এইখানে অনেক শেয়ার আজকে দরপতন হয়েছে, অনেক শেয়ার, এবং ভালো অনেক বেশি দরপতন। কেপিসিএল এর মতন শেয়ার এইখানে এসে যদি বাই হল্ট হয়, কেমন একটা ব্যাপার হয় না? যতই বাজে নিউজ থাকবে, এখানে এসে কি পড়ার মতন জায়গায় আছে কেপিসিএল? এরকম অনেক শেয়ার দেখেন আজকে পড়ছে। এই জন্য কেপিসিএল যে আমার আছে এরকম না, আমি ওভারঅল সকলের জন্য বলতেছি, এরকম অনেক শেয়ার দেখবেন আজকে পড়ছে। আর যে শেয়ারগুলো উঠছে, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যেগুলোতে পাবলিক বেশি ক্ষতিগ্রস্ত, যেগুলো অনেক পড়ে গিয়েছে, প্রাইসটা অনেক নিচের দিকে নামছে, এরকম শেয়ার দেখে দেখে কিন্তু শেয়ার আপনার ওঠা উচিত। ওভারঅল অ্যাভারেজে যদি আমি আরেকটু একটু সামনে অগ্রসর হই, ওভারঅল মার্কেটই ওঠা উচিত। আপনার 400 শেয়ার থাকলে মিনিমাম 300 শেয়ারের বেশি প্রতিদিন পজিটিভ থাকতে হবে, মিনিমাম 300 শেয়ারের বেশি প্রতিদিন পজিটিভ থাকতে হবে, এবং 100 করে সূচক পজিটিভ থাকতে হবে। তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। যেমন লালি সাহেব একটা কথা বলছিল, আমার ভালো লাগছে, কখনো কখনো কিন্তু রুলসের বাইরে গিয়েও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য হলেও, মার্কেটকে রক্ষা করতে হলে, বিনিয়োগকারীদের রক্ষা করতে কিছু করতে হয়। যেমন পাকিস্তান 70,000 থেকে সূচক 1,30,000 পয়েন্টে নিয়ে গিয়েছে। এটা করতে হলে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম।